আর এর মধ্যে যদি কেউ শস্যের মধ্যে ভূত ঢুকে যায় সেই খুঁজে বার করাটাও আপনাকে আমার দায়িত্ব। কারণ গাঁটের টাকা খরচ করে ভাই আমরা পার্টি করেছি, বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি। পঞ্চায়েত নির্বাচনে আমার 3টে ভাই শহীদ হয়েছে, আমার ভাইয়ের একটা পা এখনো কাটা আছে। এত আত্মত্যাগ, জেল খাটিয়েছে আমাদেরকে, পুলিশের তাড়া কাটিয়ে আমরা মাঠে শুতে গিয়েছি, বৃষ্টিতে পানি হয়েছে সেইখানে মানে ঘুমাবার জায়গায় দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছি আমরা, কাটাইনি? আমার এখনো 3টে ভাই জেলে আছে। তাহলে আমরা এত কষ্ট করার পর একটা সুদিন ফিরছি, তো আপনারা ভাবলেন কি করে যে নেপই মারে দই করে দেবো তো ছেড়ে দেবে আব্বাস সিদ্দিকী? এটুকু বলছে। অনেকে প্রশ্ন করছে ভাই না লেখালেখি করছে, আমি তারা এখন আমাকে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তারা এখনো চিনতে পারেনি, তারা এখনো চিনতে পারেনি যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীটা কেমন। আপনারা বলুন 5 বছরে অনেক এখানে এসেছেন, সার্টিফিকেট নিয়ে গেছেন, এমনও ঘটনা আছে বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিইনি আমরা। বলতে পারবে কেউ 1 টাকা নিয়েছি? আমি এখন বলছি আপনাদের, জিতেছি 4 তারিখ, 5 তারিখে আমার কাছে ফোন গেছে, সরি 6 তারিখে আমার কাছে ফোন গেছে, 5 তারিখ না 6 তারিখ মনে পড়ছে না, একদিন পরে ফোন গিয়েছে আমার কাছে কোন কোম্পানি থেকে 2 কোটি টাকা দেবে বলছে আমাকে, 2 কোটি টাকা। বুঝতে পারছেন না, ম্যানেজ করার জন্য। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি ভাঙড় থেকে 2 পয়সা নিয়ে যাওয়ার জন্য আসিনি, 1,37,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে এসে আমি আমার কোটা পূরণ করেছি সেই ছেলে। সুতরাং আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। 10 লাখ 20 লাখ দেবে, আইএসএফ এর ঝান্ডা ধরে নেবে, কেউ মনে করবেন না আপনারা। আমার বুথ কমিটি আছে, অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের পরামর্শ ছাড়া কেউ আইএসএফ এন্ট্রি করতে পারবে। শুধু আশঙ্কিত হবেন না, এটা আমার রুজি রুটির জায়গা নয় যে রাজনীতি না করলে আমার সংসার চলবে না, বরঞ্চ রাজনীতিতে এসে আমার লসে রান করছি। কিন্তু দৃষ্টান্ত তৈরি হয়েছে। আজকে বিধানসভায় গিয়েছিলাম, বিধানসভায় এমন কোন স্টাফ নাই দেখে আমাকে শুভেচ্ছা জানায়নি, কিন্তু তারা বলছে ভাইজান, ভাইজান বলেই বেশিরভাগ ডাকে, ওখানেও ডাকে ভাইজান বলে। যখন আপনি হেরে যাচ্ছিলেন, মানে 10,000 যখন পিছিয়ে 5,000 পিছিয়ে, আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল, এই একটা এত ভালো লোক হেরে যাচ্ছে। তাহলে সবাই আমার প্রতি নজর রাখি। কাদের জন্য? আপনাদের জন্য, যে আপনারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিলেন বলেই তো। তাহলে আজকে বাংলার মানুষ একটা সুষ্ঠু সমাজ চাইছে, বাংলার মানুষ একটু খেটে খাওয়া মানুষ, যাতে তাদের উপরে জোর জুলুম না হয়, এটা চান তো? তো এটাই আমরা প্রতিষ্ঠিত করব। নিশ্চিন্তে আপনারা থাকবেন, আপনাদের সাথে কারো সাথে অন্যায় হবে না, কারো সাথে অন্যায় হবে না। এই অন্যায় দেখার দায়িত্ব আমাদের বুথের